সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যায় নামাজে শান্তি বিলাও চিত্তে সীমাহীন, রব্বি আলা রব্বি আলাজিম, রব্বি আলা রব্বি আলাজিম। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবেন কাল হাসরের শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলা রব্বি আলাজিম, রব্বি আলা রব্বি আলাজিম। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় বন্ধ যত কাজ। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় বন্ধ যত কাজ। পাঁচ প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো, পাঁচ প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো যেমন সলেহীন। সালাত তোমার অঙ্গে রাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন। রব্বি আলা রব্বি আলাজিম, রব্বি আলা রব্বি আলাজিম। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবে কাল হাসরের শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলা রব্বি আলাজিম। আমাদের সমাজে আছে না নাই? এই যে ছোট্ট একটা হাদিস বলে আলোচনা একটু সামনে নেই। আল্লাহর নবী মায়ার নবী বলেন, হে আমার উম্মতের দল, পবিত্র কালামুল্লাহ শরীফে 114 খানা সূরা, প্রত্যেক সূরার আলাদা আলাদা ফজিলত মর্যাদা আছে। ছোট্ট করে একটা হাদিস বলি, আল্লাহর নবী মায়ার নবী বলেন, যদি তোমরা সূরা মুলকের তেলাওয়াত করতে পারো, সূরা মুলক আপনারা চিনেননি? কয়েকজন কইছে চিনি, ভাগ জায়গা আছে, সম্পর্ক নাই তো এইজন্য চিনি। আপনাদেরকে যদি বলি যে বাংলাদেশের নায়িকা নায়ক বর্তমানে টপ লেভেলে কি আছে, বলা লাগে যুবক দ্বারা বাংলাদেশ সহ না ইন্ডিয়া সহ? কথা বলেন ঠিক নেই? বাংলাদেশ না ইন্ডিয়া সহ? এত এক্সপার্ট আমাদের যুবক। কথা বলেন ঠিক নেই? কোরআনে যে কয়খানা সূরা আছে সকলে জানি? কোরআনে 114 খান সূরা, কয়খানা সূরা? আর জুরা বলে এই সূরার মধ্যে সূরা মুলক একখান সূরা আছে, সমাজে তাবারাকাল্লাযী নামে পরিচিত। বৃদ্ধ বাবা মা বোনদের আছে, এরা তাবারাকাল্লাযী নামে পরিচিত। মূলত সূরার নাম হলো সূরা মুলক। ফজিলত হইল যদি এই সূরার সাথে কারো সম্পর্ক থাকে, কেহ যদি এই সূরার তেলাওয়াত করে, নবী বলেন প্রত্যেক রাত্রিতে ঘুমানোর পূর্বে, অর্থাৎ রাত্রিতে তেলাওয়াত হইলে হইছে, আপনি যদি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায় যান, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আপনার জন্য এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে। বাসাত কি বাবির হলাই গেছে, আর একটু জোরে কোন না কি করবে? ঝগড়া করবে, বলবে আল্লাহ অমুক সেনাগালি কই, অমুক কই। আল্লাহ বলবেন তার ঈমানও দুর্বল আমলও নাই। মাইফে দেখছি ঈমানও দুর্বল আমলও নাই, সাময়িক জাহান্নামে গেছে। আল্লাহ বলবেন প্রত্যেক রাতে আমার তেলাওয়াত করছে, এইজন্য জাহান্নামে আছে, শাস্তি ভোগ করে জান্নাতে যাবে। সূরা মুলক বলবে আল্লাহ আমার অবস্থান কোথায়, আমার ঠিকানা কই? কুরআন তো তুমি জান্নাতি, তুমি জান্নাতে যাবে। সূরা মুলক বলবে আমি জান্নাতে যাব। আল্লাহু আকবার। কোন লাগে আর সূরা কল কেন যাবে না? কয় আমার যে বান্দা প্রত্যেক রাত্রিতে তেলাওয়াত করছে, পড়ছি, দুনিয়াতে ভুলবান্তি মানুষ থাকতেই পারে, অল্প আমল করছে, আমারও তো ছাড়া নাই, আমাকে তেলাওয়াত করছে, আমার বন্ধু আজকে জাহান্নামে যাইবো আর আমি সূরা মুলক জান্নাতে যাব, এটা সম্ভব না। আল্লাহ বলেন কি চাও? আমার বন্ধুরে আমার সাথে জান্নাতে দাও, আমি জান্নাতে যাব। একটা সময় আল্লাহ বলবেন যা, তোর বন্ধু কোথায় আছে, তুই তাকে নিয়ে জান্নাতে চল। আর জোরে কল, আর জোরে বলেন
তাহলে আমাদের কোরআন সর্বশেষে আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন যে আমি আলমারির ভিতরে ঢুকাইছি পোকামাকড় আপনি খায়া লাই পরে আমরা যারা হুজুর বড় কোরআন শরীফ কোরআন নিয়ে গেছে বুকে টুকে দুইরা লাইছি আর কিতাব মাসলা কথা বলেন ঠিক নি? এগুলো দেখানোর আগে অনুতপ্ত হওয়ার কথা ছিল, লজ্জিত হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক নি? এই জন্য আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, পয়গম্বর আমি কিতাব দিয়েছি আপনি পড়ুন, আপনার উম্মতদেরকে বলুন তারাও যেন পড়ে। সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম যে আয়াত নাযিল হইছে, সর্বপ্রথম যে কোরআনের আয়াতগুলো নাযিল হইছে সেটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বান্দা বান্দি বুঝো না তো আল্লাহ কি বলতেছে? তোমরা পড়ো যেই রবের নামে, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে। এখান থেকে একটা আওয়াজ যদি আমি শুনতে চাই, আমাদেরকে বানাইছেন তিনি। আর জোরে বলে আল্লাহ আমাকে বানাইছে। এই আল্লাহ বলেন পড়ো তোমার রবের নামে। কিন্তু আজকে আমরা কি আল্লাহ নামে পড়িনি? কথা কয় আল্লাহর নবী মায়ার নবী বলেন সূরা মুলক আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআন নিয়ে যদি আলোচনা হয় ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবার নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী আপনি কোরআন থেকে পড়ুন, আপনার উম্মতদেরকে বলুন কোরআন থেকে তেলাওয়াত। সমাজে যদি শান্তি আনতে হয় অবশ্যই কোরআন বিকল্প নাই। কথা বলেন ঠিক নি? এরপরে আমার আল্লাহ বলেন আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগো পয়গম্বর আপনি নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠিত করুন। নামাজ পড়ার জন্য বলে নাই। আমরা তো বলি ভাই চলো নামাজ পড়া আসি, কথা ঠিক নেই। চলো ভাই নামাজ পড়া আসি। তাবলীগ ওয়ালা যখন আমাদের সমাজে আসে মানুষের পায়ে ধরে হাতে ধরে বোঝায় ভাই নামাজটা সাইরো না, নামাজ সাইরো না, নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত, চলো নামাজটা পড়ি। কথা ঠিক নেই? নামাজ একা একা পড়া যায় না, নামাজ জামাতের সাথে প্রতিষ্ঠিত বলছেন তিনি কি? জামাতের সাথে নামাজ প্রতিষ্ঠিত না হইলে একা একা নামাজ পড়লে এই নামাজে ফায়দা হবে না। নামাজ জামাতের সাথে প্রতিষ্ঠিত করো। আজকে মসজিদগুলোর দিকে তাকাইলে দেখা যায় মসজিদ কত সুন্দর করে টাইলস করে মোজাইক করে সুন্দর করে সাজিয়ে রেখেছে। গরম লাগে, অতিরিক্ত গরম লাগে, হাজার হাজার টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে এসি পর্যন্ত অনেক অনেক গ্রাম অঞ্চল শহরে কেন নামাজিরা যাতে আরামের সাথে নামাজ পড়তে পারে। কথা ঠিক নেই? কারেন্ট চলে গেল, বিদ্যুৎ নাই, কি করা যায়? তাড়াতাড়ি আইপিএস এর ব্যবস্থা করো, জেনারেটরের ব্যবস্থা করো, মুসল্লি আসবে নামাজ পড়তে, কষ্ট না হয়। কিন্তু তারপরও মুসল্লি পাওয়া যায়। কথা বলেন আসেনি ভাই? এই জন্য পায়ে হাত ধরে বলে যুবক ভাই মুরব্বি বাবাজি যা হইবার হইছে। কথা বলেন ঠিক কিনা? যা হওয়ার হয়ে গেছে। আল্লাহকে ওয়াস্তে পায়ে হাত দিয়ে বলি যুবক ভাই নামাজকে মূল্যায়ন করেন, নামাজকে সম্মান দেন। এই নামাজ আপনার কবরে জান্নাতের কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে ফলাফল কি হবে জানেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজগুলো আছে, চুরি ডাকাতি খুন রাহাজানি ধর্ষণ ইফতিজিং বড় বড় গুনাহ যে আছে, অশ্লীলতা আছে, সবগুলা দূর করে দিবে। গর্হিত কাজগুলা দূর করে দিবে যারা নামাজ প্রতিষ্ঠিত করবে। আপনার ভিতরে একটা প্রশ্ন উদ্ভাবন হয়ে গেছে, হুজুর নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়েও চুরি করে আসেনি। কথা কোনটা দেখি? নামাজ পড়েও গুনাহ করে। এই প্রশ্ন আমারও আপনারও। কথা বলেন ঠিক নেই? সাহাবায়ে কেরাম ডাকতে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
অমুক দেখছি নামাজও পড়ে আবার চুরিও করে। কোরআন তো বলছেন নামাজ পড়লে চুরি ডাকাতি খুন রাহাজানি এগুলা থেকে বিরত রাখে। তাইলে কোরআনের আয়াত এক কথা বলে, লোকে নামাজও পড়ে চুরিও করে, কোনটা সত্য? কথা বল ঠিক নেই। আল্লাহর নবী মায়ার নবী বলে, সাহাবীরা শুনো, যদি নামাজের মতন নামাজ পড়ি, এই নামাজে অবশ্যই চুরি বাদ দিবে, সুদ বাদ দিবে, ঘুষ বাদ দিবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকের সম্বন্ধে আপনাকে ইনফো করেছিলাম, বলেছিলাম নামাজ পড়ে আবার চুরি করে, এখন থেকে পয়গম্বর সঠিকভাবে নামাজ পড়ে আর কোনদিন চুরি তো যায় না। তাইলে অবশ্যই দিল থেকে মন লাগায়া নামাজের মতন নামাজ পড়লে এই নামাজ গুনাহ থেকে মানুষদেরকে বাঁচায় কি বাঁচায় না? এই জন্য নামাজ পড়ো, হায়াতে বরকত হবে। নামাজ পড়ো, আপনার রিজিকে বরকত হবে। নামাজ পড়ো, সম্মান বেড়ে যাবে। নামাজ পড়ো, বিপদ মুসিবত থেকে আমার আল্লাহ উদ্ধার করবেন। আমাদের নামাজ তো হইল ঢুকি সকলের শেষে, বাহির হই সবার আগে। কথা ঠিক নেই? বলবেন হুজুর যা কইরা সব আমরাই তো করি। কথা ঠিক নেই? আমারে প্রায় মসজিদে কয়, হুজুর জুম্মার নামাজ পড়িয়া একদল যায় মাইকে কইেন যে সুন্নতটা যেন কইরা যায়। আসেনি? নামাজ পড়াই সকলে শেষে আসে। আমি যখন খুতবা দিই, কেন আপনারা যে মানুষ আছেন আমার মসজিদে দুই কাতারের মানুষ, আপনার 1500-1400 মানুষ জুম্মার নামাজে টাকে দুই কাতারে লোড। গ্রাম হইকে 1400-1500 মানুষ দেখলাম। কথা ঠিক নেই? তো আমরা দেখি যখন জুম্মার নামাজ দাঁড়ায় খুতবা দিব, সামনে দেখা যায় দ্রুত গতিতে আসতেছে। কিছু পারবেন মুসল্লি এমনি আছে, এগুলা টাইম দিরা বইতে গেলে মুসলমান হুজুর খুতবায় উঠবো, শহর মসজিদ 1-2 মিনিট লস করা যাবে। কথা বলেন ঠিক না? গ্রামের মসজিদ আর শহরের মসজিদ বেশ সকলেই কর্মজীবী, সকলেই টাইম মেইনটেইন করে চলে। এজন্য আপনার গড়ি কাটায় কাটায় দেখা যায় আলোচনা আরো 2 মিনিট গেলে মোটামুটি ফিনিশের দরকার নাই, এখানে জায়গা শেষ। আগামী জুমায় কথা বলে ঠিক কিনা? তো দেখা যায় কিছু মুসল্লি আছে সুবহানাল্লাহ, ওই টাইম টু টাইম খুতবা শুরু হয়ে গেছে, দ্রুত গতিতে আইসা আবার টেপ সেরা দ্রুত ওযু কইরা কেন সুন্নাত তাড়াতাড়ি আল্লাহু আকবার করে নামাজ। আর সকলের আগে দেখা যায় আল্লাহর ওলি বাড়ি আসেনি? এটা হলো আমাদের অভ্যাস। থাক করেন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি। আজকে এই কথাগুলো বলছি, কোন মানুষ যদি জীবন পরিবর্তন হয় তাহলে আপনার জীবনে পরিবর্তন যত সব হবে। আমি নালায়েক গুনাহগার আমি খাই না। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ সাহাবাদের আমল ছিল, আসতেন সকলের আগে, যাইতেন সকলের পরে। কথা বলেন ঠিক কিনা? আর আমরার অভ্যাস হলো আসি সবার পরে, বের হই সকলের আগে। কথা বলেন ঠিক নি? এই অভ্যাসটা পরিবর্তনের দরকার আছে নি ভাই। এই জন্য আল্লাহ বলেন নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে, সমাজ সুন্দর হয়ে যাবে, পরিবার সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ওয়া আকিমিস সালাত এই শব্দ নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো প্রায় 82 জায়গায় অথবা প্রায় 83 জায়গায় এক কথায় বারবার বলছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। তাইলে বোঝা গেল আল্লাহর বিধানের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিধান হইল নামাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, বিপদে পড়লে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। এই জন্য সাহাবায়ে কেরাম বিপদে পড়েছেন, নামাজে দাঁড়ায় গেছেন, মুসিবত নামাজে, সর্ব হালতে নামাজে দাঁড়ায় গেছেন, নামাজের মাধ্যমে সাহায্য তারাও পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা ভাই? কিন্তু আপনি আমি বিপদে পড়লে, মুসিবতে পড়লে সোজা চলে যায় অমুকের কাছে, তমুকের কাছে। কথা বলেন ঠিক নি? আল্লাহ বলেন না না না,
তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। দেখবা বিপদ মুসিবতে পড়লা, নামাজের মতন নামাজ পড়লে আমার আল্লাহ কেমনে বিপদ উদ্ধার করবেন, কার মাধ্যমে করবেন, বান্দা তুই কল্পনাই করতে পারবি না। তো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, কথা কোন না কেন পড়বো নি ভাই, আল্লাহকে ওয়াস্তে নামাজ ধরি, নামাজ পড়ি। নামাজ আমাদের জীবন সঙ্গী। যারা নামাজ পড়েছেন এই নামাজ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, কথা বলে ঠিক কি না? সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যায় নামাজে শান্তি বিলাও চিত্তে সীমাহীন। রব্বি আলা রব্বি আলাজিম, রব্বি আলা রব্বি আলাজিম। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবেন কাল হাসরের শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলা রব্বি আলাজিম, রব্বি আলা রব্বি আলাজিম। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, যেমন সলেহীন। সালাত তোমার অঙ্গে রাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বি আলা রব্বি আলাজিম, রব্বি আলা রব্বি আলাজিম। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবে কাল হাসরের শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলা রব্বি আলাজিম। সম্মানিত হতে চাই, এত অল্প মানুষ সম্মানিত হইতে চাই। জান্নাতে আরশে আজিমের ছায়া স্থান পেতে চাইনি, কে কে জান হাতটা তুলে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন।